প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আশা করি ভালো আছো। সবাইকে আদাব। আজকে আমরা গত দিনের মতো আবার নবম শ্রেণীর বিষয় গণিত সম্পর্কে আলোচনা করব 9.1। তো চিত্রে দেখা যায় যে একটি সমকোণী ত্রিভুজ এ বি সি একটি সমকোণী, যার বি কোণ সমকোণ এবং এসি হলো অতিভুজ, এ বি লম্ব, বিসি হলো ভূমি। তো আমরা সমকোণী ত্রিভুজের শর্ত জানি যে যদি কোনো ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 3, 4, 5 সেমি হয়, এই সেমি বাহুগুলোর দৈর্ঘ্য এটা হলে তাহলে অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ হবে। এছাড়াও একটি কোণ যদি সমকোণ হয়, বাকি কোণ দুটি সমষ্টি 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখি যে সবচেয়ে বড় হলো অতিভুজ, অর্থাৎ এসি গ্রেটার দেন হলো বিসি গ্রেটার দেন হলো এ বি। অর্থ কী দাঁড়াচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বড়, তার চেয়ে ছোটো হবে ভূমি, ভূমির চেয়ে ছোটো হবে লম্ব। তো আমরা এই ক্ষেত্রে দেখা যায় যে দুইটি বাহুর অনুপাত আসলে একটি কোণ আসতেছে। এই ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা কি 6টি রাশিতে প্রকাশ করতে পারি। কি কি? আমরা পারি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা। তাহলে আমাদের রাশি হলো 1, 2, 3, 4, 5, 6। তো আমরা এগুলো মনে রাখবো কিভাবে, যে যেমন সাইন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এরপর এর বিপরীত কি? এর বিপরীত হলো 1/কোসেক, অর্থাৎ সাইন এবং কোসেকের মধ্যে সম্পর্ক হলো বিপরীত। তাহলে আমরা টেকনিকে মনে রাখবো যে এস আর হলো কি এখানে আছে এস, তাহলে সাইন কোসেক। এরপর কি আছে কস, কস থিটা ইকুয়াল 1/সেক থিটা, সেক থিটা। আচ্ছা, তাহলে এখানে শেষে এস, এখানে প্রথমে এস। তাহলে আমরা যদি এটা মনে রাখি এস এস, এটা মনে না রাখলাম। এরপর আমরা কি রাখলাম? কট, কট থিটা ইকুয়াল ট্যান থিটা, অর্থাৎ কী দাঁড়াচ্ছে টি এর বিপরীত টি। একটা যদি কট থাকে তাহলে এটা 1/, থাকবে, আবার ট্যান যদি থাকে এটা থাকবে 1/। তো অনুরূপভাবে আমরা সূত্রগুলো পড়ে নিব। তো আজকে মূলত আমরা 19 নম্বর অঙ্কটি করব। তো কথা না বাড়িয়ে আমরা আজকে 19 নম্বর অঙ্কটি করি। তো এখানে মনে রাখতে হবে যদি কখনো রুট থাকে, এই রুটের ক্ষেত্রে আমাকে অবশ্যই কি করতে হবে, যে নিচে যে থাকবে তার বিপরীত কিছু নিতে হবে। কীরকম? আমরা এই প্লাস আছে 1+ সাইন থিটা আছে, এর বিপরীত সাইন কি মাইনাস, তাহলে 1 - সাইন থিটা, এটা 2 বার লিখবো, কারণ অঙ্কের 1 - আর গুণ করলাম 1 - সাইন থিটা। নিচে কি আসলো 1+ সাইন থিটা, অর্থাৎ সাইন এ, এখানে থিটা অর্থ হলো এ লিখলাম, আবার 1 - সাইন এ। তাহলে আমরা এখানে কি লিখবো? রুট 1 - সাইনের দ্বারা গুণ, সাইনের দ্বারা গুণ, অর্থাৎ লব হরকে 1 - রুট থাকা অর্থ যে নিচে যে সাইনটা থাকবে তার বিপরীত সাইন দ্বারা উপরেও গুণ, নিচেও গুণ। এর কারণ নিচে যাতে রুট না থাকে। তাহলে আমাদের কি দাঁড়ায়? a + b - b, a² - b²। তাহলে কি আসতেছে আমাদের 1 - সাইন² a, অর্থাৎ a² - b²। উপরে কি আসে 1 - সাইন a² হলো স্কোয়ার থাকলো, কারণ এটা আছে 1 - সাইন এ, 1 - সাইন এ। তাই একটা দুই পার্ট দিলাম। a + b - b, a² - b² সূত্র এস, এটা আসলো a + b - b মানে a² - b²। এখন কি করব, যে আমাদের যেহেতু রুট আছে, রুট অর্থ উপরেও আছে নিচেও আছে, তাহলে উপরের রুট স্কোয়ার ক্যান্সেল, তাহলে কি থাকে 1 - সাইন এ, সাইন এ। নিচে কি থাকে
1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার এ রুট। তাহলে কি আসে আমাদের, এখন আসতেছে আমাদের এখানে কস স্কোয়ার স্কোয়ার রুট কাটা, তাহলে আমাদের দ্বারায় 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। তো এখন 1 বাই কস আমরা কি জানি সেক এ মাইনাস সাইন বাই কস মানে কি ট্যান এ। তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুফড। তাহলে আমরা কি করব, যে আগে আমাদের রাশিগুলার সূত্রগুলো পড়তে হবে, এই সূত্র অনুযায়ী আমাদের অঙ্ক করতে হবে। তো মনে রাখতে হবে রুট থাকলে বিপরীত সাইনটা উপরে নিচে গুণ। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড এটা আসলো, তাহলে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। আচ্ছা, এটা তো আসে গেছে। তো এখন আমরা এইভাবে অঙ্কটি করব। সবাইকে অশেষ ধন্যবাদ। আজকের মতো এই অঙ্ক দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।